রানী সাইনা। সাইনা নাম ছিল কি? সাইনা। আপনারা আমার মনে করছেন কি আগের নামে নাম ছিল না? সাইনা আমার কত যত্ন করতো, এই গ্রামে গ্রামে চাল তুলে নিজের সংসারটা চালাইতো। আমার দেখলি কত যত্ন করতো গো। কবরবাসী হয়ে গেছে, 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। গরিব মানুষ জামাত আলী 200, তবে কসের ভাইদের 1 ব্যাগ মানা হবে না, 2 ব্যাগ লিখে রাখো। কারণ আমার ফুবু আবার ভাই, 2 দিকে সম্পর্ক, ঠিক না বেটি? ফুবুর পর আমার কসের ভাই, আমার কসের ভাই আমার মামা ফুবু। সুতরাং কয় ব্যাগ? ঠিক আছে, 2 ব্যাগ। এই তোর 2 ব্যাগ লেখো। তারপরে কি না, তাড়াতাড়ি প্রবাসে যারা আছে ইমতে ফোন লাগান, 10,000 5,000 টাকা দেওয়ার মতো আজকেই নেওয়া হবে, আর 1 বছর নেওয়া হবে না। কে দিতে পারবেন কে পারবেন না, টাকা দেখেন হাতে রেখে দিছি, অন্যদিন টেবিলের পরে রাখি, কিন্তু না আজকে হাতে রাখিছি, দেখবো যে কেমন দান করেছেন। তবে খুব বেশি 1,000 টাকার নোট নেই। অন্য জায়গায় গেলি পাশে বসে থাকা একজন মানুষ বলছে, হুজুর আমার জন্য দোয়া করিবেন, 50,000, আমার একটু ডায়াবেটিস আছে। আমি কারণ ডায়াবেটিস আছে তো আপনি তো মানে কিছুই খাতে পারেন না, 50,000 দিলে হয়, আর 50,000 দেন, সব টাকা তো বেঁচে থাকে। বলছে হুজুর দিলাম, 1 লাখ টাকা দিয়ে দেয়, পানিও নেয় না। এমন দানবীর। আরে বাবা, কালকে যেখানে তুললাম একজন বললো 2 লাখ টাকা লাগবে গেট করতে, আমি একা দেবো। কত খাল কোলারওয়ার মধ্যে যারা ছিল তারা জানে, অনেক ইউটিউবার আমার সাথে থাকে। আমার ভাইরা তাড়াতাড়ি, আমার হামজা ভাই কত দূর এসে যাবে, আর আমার যুবকেরা এখনো কেন বসো না? আল্লাহর নবী যখন যুবকেরা এসে দাঁড়াতো তখন বসার জন্য নিজের চাদরটা ছেড়ে দিত, সেই চাদরের উপরে বসো। রাসূল তো সম্মান করতো। জামালপুর মফিজুর 1000, জামালপুর মফিজুর, নারায়ে তাকবীর। নামের মিল আছে না নাই? জামালপুর মফিজুর, কত সুন্দর নাম গো। 1,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কবর দেশের বাসিন্দা যারা, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম। দেওয়ার মতো মানুষ কারা আছেন একটু তাড়াতাড়ি বলেন টাকার জন্য। কত আমরা ছুটে চলি গো, কিন্তু এই টাকা আমাদের সাথে কবরে যাবে না। তুমি নাম কি শোনা তোমার? হ্যাঁ, মাহাদি। মাহাদি তোমার আব্বার নাম কি? মুজাফফর। বাড়ি কোন জায়গা? আমাদের উত্তরবঙ্গ ধারপুর। আমার জমির পাশে ওনার জমি, যদি কোনো সময় বাড়ি করা হয় তাহলে শহরে একসাথে। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ আমার মুজাফফর ভাই, কয় ব্যাগ? 1 ব্যাগ। তবে আপনি 1 ব্যাগ দিলে মনে হয় হচ্ছে মুজাফফর ছিল মারা 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কারণ উনি ওই যে চালাই কি ভেকু বলে, কেউ মাটি কাটা মেশিন বলে, মালয়েশিয়ায় হিতাচি বলে, চারিমা খান বলে। এই চারিমা খান চালায় ইনকাম অনেক। সারাবদ্দিন 4 ব্যাগ, সারাবদ্দিন 4 ব্যাগ দেন, 5টা ব্যাগ দিতে 4 ব্যাগ ভাড়া ভাঙি। সারাবদ্দিন ভাই কই? ও ভাই সারাবদ্দিন ডাকছে, বলছি 5টা ব্যাগ। নারায়ে তাকবীর। সাধারণ মানুষ দেখেন, সাধারণরা দেয় আর অসাধারণেরা চুপ থাকে। আমার শাহাবুদ্দিন ভাই পশ্চিম পাড়া, ওই পশ্চিম পাড়ার মানুষ 5 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখাওয়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মুজাফফর ভাই দিল 2 ব্যাগ, উত্তর গঙ্গাধরপুর বাড়ি। আল্লাহ তুমি কবুল করে নাও, কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমার তরিকুল, তুমি যে গাড়ি চালাও বেশি দিছাও, 1 লাখ টাকা অন্তত দিতে পারো। মনসার মালিক, আমার মনসের চাচার ছেলে। আমি তো তাই মনে করছি, কারণ কাপড় চুপড় পেয়েছে, জামতলায় এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মিন্টু, যদি দুটো খাইতে চাই, ফসি ভাই বাড়ি নিয়ে পরে দুটো নাস্তা করাই সাফ করে নিয়ে চলে আসছে। তোমরা দায়িত্বে চলে যাও। এই যুবকেরা, যদি দুটো একজন অনেক দূর থেকে আসতে তো হয়তো খিদে থাকতে পারে, এসে রিল্যাক্সে কথা বলুক, এটা ভালো না? যেহেতু জামতলায় এসে গেছে তাহলে তো খেলো ইনশাআল্লাহ। এইবার একটু সিমেন্ট দেন, তালিম সিমেন্ট দেওয়া লাগবে। টাকা না দিলে বাঁকা ভাই, টাকা না দিলে হবে না, টাকা দেওয়া লাগবে। আরে বাবা, আর কিনা 5 ব্যাগ দিলাম। আর এখানে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা আছেন?
কিটা মহির ভাই কার মেয়ে আমাদের জাহাঙ্গীর ভাই 10,000 টাকা দিবে। সরাফুদ্দিন ভাই গ্রামের মানুষ সরাফুদ্দিন বলে যাকে চেনে আমাদের সরাফুদ্দিন ভাই 5,000 টাকা মসজিদে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে একজন 200 টাকা দিলাম। সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? এখন আমাদের গ্রামে এমন কি কোনো মানুষ নাই 2 ব্যাগ সিমেন্ট দিতে পারে? হয়েছে আমার আদম ভাই মোবাইলের দোকান কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ণ তাকবীর। আমার আদম ভাই মোবাইলের দোকান। আল্লাহ বেঁচে কিনাই বরকত দান করে দাও, আল্লাহ আয় রুজিতে বরকত দান করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। অন্ধকার দেখা যাচ্ছে না কিটা জানো? আমার আখের রস বেছে নাম কি? আলমগীর ভাই আখের রস। আমি যখনই যাই খুব খুশামত করে রস খাওয়াই, কিন্তু টাকাটা দিয়া লাগে, অসুবিধা নেই। আমার ভাই আজকে বিনা দরখাস্তে বিনা চাওয়াই 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নেখা দাও, মনের স্বপ্ন পুরা করো, আয় রুজিতে বরকত দাও। তারপরে নাম কি? তুহিন ভাই মাঠোয়াপাড়া মুকুল দিয়েছে। মুকুল ভাই 500 টাকা। আক্তার ভাই 1000 টাকা। নারায় থাকবে। মুকুল ভাই দিল 500, আক্তার ভাই 1000। এই এখন প্যাকেট নিও না, হামজা ভাই আসলি প্যাকেট ঢুকে। হামজা ভাই আমার বুদ্ধি একেবারে কম থামো না। হামজা ভাই আসলি কে ঢুকুন মহিলাদের থেকে, কারণ ওকে যা আসার চাই শিখে সুরা বাবু। হামজা ভাই আসলো আসবে না আসলে আসবে, কিন্তু কিছু পাকা মাছ এরা ঘুরে বেড়াচ্ছে। হামজা ভাই আসলে তারপর আসবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নবগ্রামের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। আল্লাহ বদখালি যে টিকটকে ভিডিও ওরা করে আসে না না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আমার মুকুল ভাই 500 টাকা দিল, আব্দার ভাই দিল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তারপরে আমার নাজমুল ভাই সিনজেন্টা কোম্পানিতে জব করেন, সিমেন্ট 1 ব্যাগ লিখে দিল। আমার মন্টু ভাই ইরশাদ স্যারের, আমার স্যারের সন্তান, আমার আমি ওনার কাছে প্রাইভেট পড়েছি, সুতরাং উনিও আমার স্যার দিলেন 1 বস্তা সিমেন্ট। লিখে যাও, এই লিখে যাও মন্টু ভাই 1 বস্তা সিমেন্ট। অন্তত 30টা বস্তা সিমেন্ট। কোরআনের পারা কয়টা? 30টা পারা। 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট যদি হয় তাহলে তো খারাপ হবে না। আমার আমজাদ ভাই কয় ব্যাগ? আপনি 1 ব্যাগ না 2 ব্যাগ দেন আপনার তো। আল্লাহ আলহামদুলিল্লাহ। না আমার বাড়ির সামনে বাড়িও দেবে না কেন? নারায়ণ থাকবে। আমার বাড়ি যদি ঢুকতে হয় ওনার গেটের সামনে দিয়ে, ও যদি ওই গেট দিয়ে না ঢুকতে দেয় তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তার কাছে 2 ব্যাগ নেওয়ার দরকার আছে না নাই? আমার আমজাদ ভাই দুবাই ছিল, মেয়ে আছে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান। আল্লাহ কবুল করে নাও 2 ব্যাগ সিমেন্ট। হারুন ভাই, আলুন ভাই 1000 টাকা কে নোট করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 1 ব্যাগ সিমেন্ট। আমার আজম ভাই নারায়ণ থাকবে। আবার একদিক থেকে তাউই হয়, আমার ফুফুদা ভাই বিয়ে করেছে উনার মেয়ে, সেই দিকে উনি তাউই, আবার আমার আরেক দিক থেকে ভাই হয়, এই জন্য তাউই ভাই। উনি দিল কয় ব্যাগ? তাহলে 2 দিক থেকে 2 ব্যাগ নেওয়া উচিত, ঠিক না বেঠি? তো থাকা নিলাম না, কারণ খানিক আগে সন্ধ্যেবেলা 500 দিয়ে গেছে। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের জন্য কত গান আমার আছে, কিন্তু শোনাবো সময় তো নাই কাছে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ওরে কেমন করে বুঝবে দোষে, কেমন করে বুঝবে রে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালেই যুগ জামানাই, ডিজিটালেই যুগ জামানাই, এনালাগ তার তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলা
এমবি ভরো তার তো বাটন কথা কয় নাকি কি বলো বল ভাই আছে 5 ভ্যাকসিন বড় ভাই কিরা আবু বকর ভাই নারায়ে তাকবীর আমার আবু বকর ভাই আজকের মাহফিলের অন্যতম দায়িত্বে যিনি রয়েছেন প্রধান দায়িত্বে মসজিদের সভাপতি 5 ব্যাগ সিমেন্ট করলেন দান জুয়েল আমাদের জুয়েল মুন্সি ভাইয়ের জামাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও বড়টা না ছোটটা বড়টা হলে 2 ব্যাগে মানতাম না কারণ ওদের টাকা অনেক বেশি গো আমার গ্রামের জামাই যারা এইসব একটু টাকা দিয়ে যাও তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে দেবো আসলে এইবার মাছের মাথা কিন্তু সেলিম না দিয়ে তোমার খাওয়া হবে রিয়াজ আমাদের নায়ক রিয়াজের নামে নাম একজন ভাই রিয়াজ ছুটিপুর 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো ওয়াহিদ ভাই ওয়াহিদ হুজুর আমাদের হুজুর আমার উস্তাদ আমি যে মাদ্রাসায় পড়েছি পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসা যাদের পেটের আঘাত খেয়ে ম্যাট্রিকটা দাখিল পাস করেছি সেই জায়গার হুজুর আব্দুল ওয়াহিদ হুজুর উনার জামাই তো আমাদের মসজিদের ইমাম উনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান করে দাও আর কেউ আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো মা বোনরা দিয়েছে কিনা কলিজার টুকরারা কোন মাটিতে কি বকো প্রবাসীদের গান সব শোনাবো টাকা না দিলি শোনাবো কেন টাকা দিয়া লাগবে টাকা চাইলে অনেকে আবার একটু রক্ত দিতে কোনো অসুবিধা নাই কিন্তু টাকা দো নারী এরা মানুষ আছে না নাই শক্ত করে ধরে বসে থাকে এই আমার যুবকেরা তোমাদের 14 তারিখে ফুল কেনার টাকা হয় তোমাদের ডার্লিং যখন চাই 3 পিস কেনার টাকা হয় ওর ফোনে এমবি কিনে নেট ভরে দেওয়ার টাকা হয় আর আমার মসজিদের জন্য একটু চাইলাম তোমাদের টাকা হয় না রে কিনা দিল এক ছোট ভাই 200 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্নগুলো পুরা করে দাও আমার জিয়ার ভাই আছে ব্যবসায়ী আরো অনেকেই আছে গ্রামের অনেকের আমি দেখতে পাচ্ছি একটু এসে আমার তরিকুল আমার শফিকুল মেম্বার ভাই কনে গো একটু আসেন আমার কাজেম ভাই কই আমার কাজেম ভাই কনে গেল সিমেন্ট একটু না দিলে হবে না সিমেন্ট লাগবে সাথে বালিও যদি কেউ দিতে পারেন আসেন একটু দিয়ে যান দোয়া করে দেব আমার ডাক্তার চাচা রবিউল ইসলাম নারায়ে তাকবীর আমার আব্বার সাথে কত জায়গায় ঘুরেছেন বেরিয়েছেন মাহফিল করেছেন আমার আব্বার মতো সুর দিয়ে ওয়াজ করতেন 2 ব্যাগ সিমেন্ট আবার বড় ভাই আমার সমবয়সী আমাদের সিনিয়র বড় ভাই ছিল আমাদের মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে আমার চাচার বড় সন্তান কলিজার টুকরা এই মানুষটাকে কাঁধে করে কবরে রাখতে হয়েছে উনার জন্য 2টা ব্যাগ সিমেন্ট দান করলেন মসজিদ এবং ঈদগাহের জন্য আল্লাহ তুমি দয়া করে আমার আলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও রাব্বি 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নেখায়া দাও মনের স্বপ্ন পুরো করে দাও আপনজনদের কবুল করে নাও আরো একজন 200 টাকা দিল আমার মা বোনেরাও নাম লিখে পাঠিয়ে দিতে পারেন প্রবাসে আছে অনেকে টাকা দিল কসর ভাই কই এই কসর ভাই কই নি তোমার ভাবি হ্যাঁ তোমার ভাবি মা ফুফু কসর ভাই বউ আমার ফুফু হয় কসর ভাই বউ আমার ফুফু ইসরা চাচার বউ আমার বউ ঠিক আছে না বয়াতির মেয়ে নানি সাইনা নাম ছিল কি সাইনা আপনারা আমার মনে করছেন কি আগের নামে নাম ছিল না সাইনা আমার কত যত্ন করতো এই গ্রামে চাল তুলে নিজের সংসারটা চালাইতো আমার দেখলি কত যত্ন করতো গো কবরবাসী হয়ে গেছে 100 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও গরিব মানুষ জামাত আলী 200 তবে কসের ভাইদের 1 ব্যাগ মানা হবে না 2 ব্যাগ লিখে রাখো কারণ আমার ফুবু আবার ভাই দুই দিকে সম্পর্ক ঠিক না বেটি ফুবুর পর আমার কসের ভাই বউ আমার মামা ফুবু সুতরাং কয় ব্যাগ ঠিক আছে 2 ব্যাগ এই তোর 2 ব্যাগ লেখো তারপরে কি না তাড়াতাড়ি প্রবাসে যারা আছে ইমতে ফোন লাগান 10,000 5,000 টাকা দেওয়ার মতো আজকেই নেওয়া হবে আর 1 বছর নেওয়া হবে না কে
দিতে পারবেন কে পারবেন না। টাকা দেখেন হাতে রেখে দিছি, অন্যদিন টেবিলের পরে রাখি, কিন্তু না আজকে হাতে রাখিছি, দেখবো যে কেমন দান করেছেন। তবে খুব বেশি 1000 টাকার নোট নেই। অন্য জায়গায় গেলি পাশে বসে থাকা একজন মানুষ বলছে, হুজুর আমার জন্য দোয়া করিবেন 50,000, আমার একটু ডায়াবেটিস আছে। আমি কারণ ডায়াবেটিস আছে তো আপনি তো মানে কিছুই খাতে পারেন না, 50,000 দিলে হয়, আর 50,000 দেন, সব টাকা তো বেঁচে থাকে। বলছে হুজুর দিলাম, 1 লাখ টাকা দিয়ে দেয়, পানিও নেয় না। এমন দানবীর। আরে বাবা, কালকে যেখানে তুললাম একজন বললো 2 লাখ টাকা লাগবে গেট করতে, আমি একা দেবো। কত খেল কোলারওয়ার মধ্যে যারা ছিল তারা জানে, অনেক ইউটিউবার আমার সাথে থাকে। আমার ভাইরা তাড়াতাড়ি আমার হামজা ভাই কত দূর এসে যাবে, আর আমার যুবকেরা এখনো কেন বসো না? আল্লাহর নবী যখন যুবকেরা এসে দাঁড়াতো তখন বসার জন্য নিজের চাদরটা ছেড়ে দিত, সেই চাদরের উপরে বসো। রাসূল তো সম্মান করতো। জামালপুর মফিজুর 1000, জামালপুর মফিজুর, নারায়ে তাকবীর। নামের মিল আছে না নাই? জামালপুর মফিজুর, কত সুন্দর নাম গো। 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কবর দেশের বাসিন্দা যারা, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম। দেওয়ার মতো মানুষ কারা আছেন একটু তাড়াতাড়ি বলেন টাকার জন্য। কত আমরা ছুটে চলি গো, কিন্তু এই টাকা আমাদের সাথে কবরে যাবে না। তুমি নাম কি শোনা তোমার? হ্যাঁ, মাহাদি। মাহাদি তোমার আব্বার নাম কি? মুজাফফর। বাড়ি কোন জায়গা? আমাদের উত্তরবঙ্গ ধারপুর। আমার জমির পাশে ওনার জমি, যদি কোনো সময় বাড়ি করা হয় তাহলে শহরে একসাথে। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ আমার মুজাফফর ভাই, কয় ব্যাগ? 1 ব্যাগ। তবে আপনি 1 ব্যাগ দিলে মনে হয় হচ্ছে মুজাফফর ছিল মারা 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কারণ উনি ওই যে চালাই কি ভেকু বলে, কেউ মাটি কাটা মেশিন বলে, মালয়েশিয়ায় হিতাচি বলে, চারি মাখান বলে। এই চারি মাখান চালায় ইনকাম অনেক। সারাবদ্দিন 4 ব্যাগ, সারাবদ্দিন 4 ব্যাগ দেন, 5টা ব্যাগ দিতে 4 ব্যাগ ভাড়া ভাঙি। সারাবদ্দিন ভাই কই? ও ভাই বলছি 5টা ব্যাগ। নারায়ে তাকবীর। সাধারণ মানুষ দেখেন, সাধারণরা দেয় আর অসাধারণেরা চুপ থাকে। আমার শাহাবুদ্দিন ভাই পশ্চিম পাড়া, ওই পশ্চিম পাড়ার মানুষ 5 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখাওয়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মুজাফফর ভাই দিল 2 ব্যাগ, উত্তর গঙ্গাধরপুর বাড়ি। আল্লাহ তুমি কবুল করে নাও, কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমার তরিকুল, তুমি যে গাড়ি চালাও বেঁচে দিছাও, 1 লাখ টাকা অন্তত দিতে পারো। মনসার মালিক, আমার মনসের চাচার ছেলে। আমি তো তাই মনে করছি, কারণ কাপড় চুপড় পেয়েছে, জামতলায় এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মিন্টু, যদি দুটো খাইতে চাই, ফসি ভাই বাড়ি নিয়ে পরে দুটো নাস্তা করাই সাফ করে নিয়ে চলে আসছে। তোমরা দায়িত্বে চলে যাও। এই যুবকেরা, যদি দুটো একজন অনেক দূর থেকে আসতে তো হয়তো খিদে থাকতে পারে, এসে রিল্যাক্সে কথা বলুক, এটা ভালো না? যেহেতু জামতলায় এসে গেছে তাহলে তো খেলো ইনশাআল্লাহ। এইবার একটু সিমেন্ট দেন, তালিম সিমেন্ট দিয়া লাগবে। টাকা না দিলে বাঁকা ভাই, টাকা না দিলে হবে না, টাকা দিয়া লাগবে। আরে বাবা, আর কিনা 5 ব্যাগ দিলাম। আর এখানে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা আছেন? মহির ভাই, কার মেয়ে? আমাদের জাহাঙ্গীর ভাই 10,000 টাকা দিবে। সাত্তার স্যারের মেয়ে, আমাদের ফুপু ভাই। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার সাত্তার স্যার আমার শিক্ষক ছিলেন, মারা গেছেন। এই যে স্কুলটা আপনাদের বাম হাতে, এই স্কুলের টিচার ছিলেন 3 জন, মুরব্বী টিচার ছিলেন 4 জন প্রতিষ্ঠাতা। তার মধ্যে 3 জন খবরের দেশের বাসিন্দা হয়ে গেছে, তার মধ্যে আমার বাবাও একজন। আমার বাবা এই স্কুলের শিক্ষক ছিলেন, এখানেই পড়িয়েছেন। আমি ছোটদের মুখে শুনেছি টাকার অভাবে মাঠে যেতেন, ধান রুইতেন, তারপরে আবার এসে স্কুলে ক্লাস করাতেন। এইভাবে স্কুলটা দাঁড় করাইছে। তার মধ্যে 3 জন নাই, আমার ইরশাদ স্যার একমাত্র ব্যক্তি বেঁচে আছেন। আমার আব্দুল খালেক স্যার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আমার সাত্তার স্যার চলে গেছে, আমার আব্বাও চলে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সর্বোচ্চ দান আমাদের জাহাঙ্গীর ভাই আব্দুর রশিদ, আমার আব্দুর রশিদ খালুর ছেলে
কুদ্দুসের বাবা জাহাঙ্গীর ভাই 10,000 টাকা করবেন দান। আল্লাহ আপনি বাড়িয়ে দেন সম্মান, আল্লাহ নেখায়া দিয়ে দেন, স্ত্রী অসুস্থ সুস্থ প্রদান করে দেন। আমাদের ভাবিও খুব ভালো মানুষ, আল্লাহ ওয়ালা পরহেজগার মানুষ, আমার সন্তানটাও ভালো, কণ্ঠ ভালো, আল্লাহ কুদ্দুসকেও কবুল করে নেন, মনের স্বপ্নগুলো পুরা করে দেন। তারপরে সিদ্দিক বিআই সিঙ্গাপুর তো বিআই কই আছে বাড়ি ও ভাই এক ভাই হয় না, ছিল দুই ভাই নারায় থাকবে। আমার বিয়ায় আমাদের নিয়ত ছিল যে ছেলে মেয়ে হলে অল্টারনেট করবো, কিন্তু উনারও 2 ছেলে আমারও 2 ছেলে, নাকি এক ছেলে, সিদ্দিক ভাইয়ের এক ছেলে আমার এক ছেলে। আবার সেদিন গেলাম আমি হামজার মেয়ের দেখে বললাম, হামজা ভাই তাইলে মনে হয় আত্মীয়তা করা যায়, কয় রাজি। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় ছেলের সাথে বললাম আপনার বড় ছেলের সাথে আমার বড় ছেলের সাথে আপনার ছোট মেয়ে দিয়া যাবে, অসুবিধা নেই, কারণ ছোট মেয়ে যে বয়স আমার বড় ছেলে যে বয়স এই যে সিমেন্ট গুলো দিয়ে মাশাআল্লাহ। রব্বানি ভাই এক বস্তা দেশ, এক বস্তা দিয়েছে, একটু বেশি দিতে পারে। ভাবির যে টাকা, আল্লাহ ভাবি কই, ভাবির 2 বস্তা লিখে দিন, এই ভাবির নামে 2 বস্তা। আমার সাথে বলে দিয়ে না না কে 1 বস্তা দূর, ভাবিরটা আল্লাহ ভালো রেখে না আপনার ভালো। ভাই আপনি কোন 2 বস্তা নিয়ে ঠিক না ভাই, ভাই দেশে 1000, তাহলে রব্বানি ভাই বিদেশে, আপনার ভাই দেশে থাকে, তাই যদি 1000 দেয়, তাহলে রব্বানি ভাই বিদেশে 2 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিতে পারবে না? পারবে না, থাকবে থাকবে দিয়ে দিলাম রব্বানি ভাই এবং ভাবি 2 বস্তা। মৃত কপিল উদ্দিন আমার চাচা ঘুমিয়ে আছে, যেখানে আমার দাদা ঘুমানো সেখানে আমার কপিল চাচা ঘুমানো, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। তারপরে ফতেহ খাতুন 1 বস্তা সিমেন্ট, স্বামী নাই আমাদের ফতেহ হয়েছে, তাই তো স্বামী নাই, মৃত স্বামীর জন্য আমাদের ইসলাম চাচার জন্য দোয়া চেয়েছে। শাহজালাল আছে তো কোন গ্রাম বাড়ি আমার, হ্যাঁ পলুয়া মাদ্রাসার সুপার শাহজালাল 2 বস্তা সিমেন্ট। একটু নাম বলে দেন আপনি তাড়াতাড়ি করে, দামি নাম বলে দেন, আমি বলে ফাতেমা খাতুন 1 বস্তা, আল্লাহ কবুল করে নাও। শামীম ইসলাম তার জন্য দোয়া আছে। তারপরে কি নাম, ওজুফা উত্তর গঙ্গাধর রাজুর বউ, উত্তর গঙ্গাধরপুর রাজুর বউ 1 বস্তা দিস, কেন একটু বেশি দিন, ওজুফা 1 বস্তা সিমেন্ট। তারপরে কি নাম, নাজিমউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট। মৃত বাবা মফিজউদ্দিন আমার চাচা, এই গ্রামে যারা মারা গেছে সব তো আমার আত্মীয়, সবাই আমার প্রাণের প্রিয়, আল্লাহ আমার চাচার কবর জান্নাতের বাগান বানাও। স্বামী মৃত খাদিজা কিরা মাঠুয়াপাড়া, স্বামী মৃত রবিউল, সে 1 বস্তা সিমেন্ট দিল স্বামীর জন্য, আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। 30 বস্তা চাইলাম, বেশি হয়েছে না কম? বেশি হয়েছে না, বেশি হয়েছে, কিন্তু যা দিলে কোনো লস আছে নাকি? মা বোনেদের মধ্যে কি প্যাকেট নিয়ে গেলেন? প্যাকেট দিয়েছে, টাকা ভরে দিয়েছ তো, প্যাকেট ভরিয়েছে, যদি না ভরে আবার পাঠাবো। ও আমার ভাইরা, আর বেশি সময় না বলা, আমার ভাই জানাসতে যতটুকু সময় নারীদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলিলাম, তার মধ্যে বলেছি কয়টা, বাকি আছে কয়টা, আর একটা না বললে হবে না, কারণ মা বোনদের এই ওয়াজগুলো করলি এই এলাকার যত স্বামী আছে ওদের স্ত্রীদের সবই কেনে, এখন বললি কাজে লাগবে না? লাগবে, তবে আপনাদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আমার স্বামীরা যদি ভালো না হয় তাহলে স্ত্রীরাও ভালো হবে না। একজনের স্ত্রী একজনের স্বামী ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যাই বলছে এই প্রমোট বলছে কেন তোর নামাজ পড়তে হবে কিসের জন্য? ওই হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বলছে তুমিও তো নামাজ পড়ো না, কয় আমার জন্য আমি জাহান্নামে যাব, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাবো না। বলছে শীতের রাতে ডিস্টার্ব করে না, কালকে পড়বা না। কয় না তুই এখন ওঠ, শিগগিরই ওঠ, তাড়াতাড়ি উজু করে আয়। উজু করে এসে বলছে গো স্বামী গো, এই শীতের রাতে উজু করালে ঠান্ডায় থর করে কাঁদতেছে। আর বলছে বলো এখন এই রাত 12টার পরে কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো, রুকুতে কি পড়বো, সিজদায় কি পড়বো? বলছে সাহেব তবির বউ একবার তুমি ভাই বউ যদি সুবাদ উল্টে পাল্টে যায় মাফ করে দেবেন। 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায়
আপনজন যারা কবারে পশ্চিম পাড়ার কিডা বিপুল বিপুল এই বিপুল 100 টাকা দিস কেন আরো তো দিতে পারতো পশ্চিম পাড়ার বিপুল 100 টাকা আমার ডাক্তার আছে মনিরুল ডাক্তার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা উনি ডাক্তারি করে কত মানুষের সিলাইন ঝুলাই 200 টাকার জায়গায় 400 টাকা মারিয়ে বসে একটু খেয়ে দিয়া যায় না বলেন একটু সিমেন্ট দেন একটু আল্লাহ রাস্তায় 2 বস্তা মেনে নিলাম ভর করতেছেন তো কয় বস্তা নারায়ে থাকবে আমার মনিরুল ডাক্তার আমাদের গ্রামের জন্য ঠিকানা কালচারাল ফাউন্ডেশন আমি যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই ফাউন্ডেশনের উপদেষ্টা আমাদের মনিরুল ডাক্তার সাহেব উনি 2 বস্তা সিমেন্ট করলেন দান চতুর্ভাই ছেলে আমজেদ আমাদের চতুর ভাইয়ের ছেলে কথা বলতে পারে না কিন্তু কোরআনের জন্য নামাজের জন্য নিবেদিত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করে আজকে বসার জন্য জায়গাগুলো পরিষ্কার করেছে সবগুলো ক্লিয়ার করেছে ওই মানুষটা এত পরিশ্রম করলো আল্লাহ চতুর ভাইয়ের জন্য ম্যাক্সিমেন্ট আবদার ভিত্তি ছিল আবদার আল্লাহ চতুর ভাইয়ের জন্য দোয়া চাইলো কবরকে জান্নাতের বাগান বানাও আমাদের ইত্তিম সাসার ছেলে আবদার আমার আবদার ভাই দর্জির কাজ করতে এখন অনেক ভালো আছে কি দেবে জানো কি দেবে আবদার ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো ফুলতলা বকশি আবু বকর ফুলতলা বকশিপুর আবু বকর নামের একজন আবদারের মা ইত্তির বউ মানে আবদারের আবদার ভাইয়ের মা 1 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও টাকার জন্য ছুটছে মানুষ প্রতিদিন কত শত টাকার জন্য করছে লড়াই সংগ্রাম অবিরত ঠিক না বেঠিক এই টাকায় সবকিছু সব অনর্থের মূল হলো অর্থ সব অনর্থের কারণই হলো অর্থ এই টাকার জন্য বন্ধুর সাথে বন্ধুত্ব থাকে না এই টাকার জন্য স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না এই টাকার জন্য আমার ভাই কলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ দেখেন আমার কলিম ভাই নামাজে যায় জামাতে নামাজ পড়ার চেষ্টা করে কিন্তু জামাত ইসলাম হয়ে যাওয়ার পর তারপর যায় তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ মাঠে থাকুক ঘাটে থাকুক নামাজ কাজা করে না আমার ভাই জান মা নাই বাবা নাই তার জন্য 2 বার সিমেন্ট পাশাপাশি আবার 1000 টাকা করলেন দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 1000 টাকা করলো দান আমার হামজা ভাই চলে আসছে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর আমি হামজা ভাইয়ের আগমন হামজা ভাইয়ের আগমন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হামজা ভাইয়ের আগমন হামজা ভাইয়ের আগমন হামজা ভাইয়ের আগমন নবগ্রামের পক্ষ থেকে মাঠপাড়ার পক্ষ থেকে উত্তরবঙ্গের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হামজা ভাইয়ের আগমন হামজা ভাইয়ের আগমন হামজা ভাইয়ের আগমন ছুটিপুরের পক্ষ থেকে আনার ভাইয়ের পক্ষ থেকে জব্বার ভাইয়ের পক্ষ থেকে আবু বকর ভাইয়ের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সবাই খুশি না খুশি বসে পড়েন এবার বসে পড়েন আমার ভাইজান চলে এসেছে দুঃখে বংশীর ছেলে আয়ুব 5 বস্তা 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও লাঠি মেরবো 1 বস্তা সিমেন্ট মাত্র পড়ার লাঠি মেরবো 1 বস্তা সিমেন্ট দান করেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমি রমজান ভাইয়ের আগমন নবগ্রামবাসীর পক্ষ থেকে ছুটিপুরের পক্ষ থেকে যশোরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর এবার
বসেন। এই মাইক এই আর দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে এইবার শেষ। বসেন। হামজা ভাই কয় বছর জেল খেলেছিলেন? 3টা বছর কারারুদ্ধ থেকেছেন। অনেক অসুস্থ মানুষ, এই যতবার দেখা হয়েছে আমি দেখেছি প্রচুর ক্লান্ত, কিন্তু উনি মাহফিল যেখানে যখন ডাকে আলহামদুলিল্লাহ হৃদয় দিয়ে ছুটে আসে। আজকে আমার গ্রামের মাহফিল, ভাইকে বললাম ভাই যদি একটু আসা যায়। পিরোজপুর বাগেরহাটে দিনের বেলার মাহফিল করেছে, রাতের মাহফিল পিরোজপুরে, সেখান থেকে এখানে ছুটে এসেছেন। আপনারা খুশি না বেজার? এই আমার স্বেচ্ছাসেবক বসাই দেন সবাইকে এবার। এই ডান পাশে ভিড় করা যাবে না, বসান। কথা শুনতে হলে বসতে হবে, কথা শুনতে হলে বসতে হবে। সবাই বসেন, চাট করে দাও। স্বেচ্ছাসেবক সবাই বসে দাও। এই ডান পাশে ভিড় কমান, ভিড় কমান, ভিড় কমান। মাইকের আওয়াজ না দিলে ভাই কথা বলতে পারবে। ভিড় কমান, ভিড় কমায় বসাই দেন, বসাই দেন। এবার আমার যুবকেরা আপনাদের কাছে আমার হামজা ভাই কোরআনের পাখি আজকে মাহফিলে এসেছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে হুট করে এসে পড়েছেন। আপনারা খুশি না? এই খুশিতে অন্তত আমার মসজিদের জন্য এবার পুরুষদের কাছে প্যাকেট নিয়ে যাবে, যার যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে শেষ, সর্বশেষ। শিগগিরই যান। মাশাআল্লাহ। একটু বসতে দাও, সবাইকে বসতে দাও। আমার ভাই যান। আর উস্তাদ একটু খালি সালাম ভাই, এখানে আসেন। ঠিক আছে, নেন সবাই। এই যুবকেরা তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে, এক্ষুনি। আর সময় নিয়ে যাবে না, 1 মিনিটের মধ্যে। বাক্কা ভাই তো 1 মিনিটের মধ্যে প্যাকেট যা আছে পকেটে, একজনও দেরি করেন না। ভাই অনেক জার্নি করেছে আমার মাহফুজ ভাই, উনি অনেক কষ্ট করে ভাইকে নিয়ে এসেছেন এই পর্যন্ত। হুসাইন আহমেদ মাহফুজ ভাই যেখানেই থাকেন, ভাইকে বসতে দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার হামজা ভাইয়ের কথা বলছিলাম, একটা কষ্ট একটুখানি দেবো, একটুখানি প্যাকেটটা ছেড়ে দেয়। যুবকেরা কই? যুবকেরা কই? স্বেচ্ছাসেবক যায় না কেন? এই যুবকেরা তোমরা ফোন ধরার আগে টাকা দাও না তাড়াতাড়ি। সর্বশেষ আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, আমার জন্য না, আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, ঈদগার জন্য। কই এর মধ্যে যাচ্ছে? কই সবাই এখানে কেন? এর মধ্যে যাওয়ার লোকগুলো কই? একটু তাড়াতাড়ি করে ভাই, একটু পকেটে হাত লাগান, লাগাই পকেটটা রেডি রাখেন। একটু পকেটে হাত লাগান। এই যাই না কেন? আমি বুঝলাম না তো। তাড়াতাড়ি আশ্চর্য ব্যাপার, এত কথা বলছি মাইকে। তাড়াতাড়ি যুবকেরা, একদম ভাইরা কেউ মারুম করবেন না। আর আমার সন্তান ভাইকে বলছিলাম, ভাই আপনার ছোট মেয়ের সাথে আমার বড় ছেলে, তো ভাই আমার ছোট ছেলে, আমার বড় ছেলে একটা গান শিখে রেখেছে, একটু ভাইয়ের সামনে শোনাবে। এইটুকু শোনাই ভাই কথা বলবে, মোনাজাত করে দেবে। আপনারা দাঁড়ানো মানুষগুলো, আপনাদের কি বসতে ভালো লাগে না? আপনারা জানেন যে আমরা জানি না যে হামজা ভাই আজকে আসবেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন, চলে এসেছে। খুশি হয়েছেন না? খুশি হয়েছেন কিনা? আমি চিনি না আজারে, চিনি না আনসারে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হুসাইন, চিনি না আলামিন, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারা আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না হাম, চিনি না, চিনি না আজারে, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কালেকশনটা হয়ে গেলেই আমার বড় ছেলে একটা সঙ্গীত শোনাবেন। সেই সঙ্গীতটার পরেই ভাইজান একটু কথা বলবেন। অসুস্থ মানুষ, আমি আর সময় নিচ্ছি না। দাঁড়ানো মানুষদের কাছে প্যাকেট নিয়ে যান, যে যা পারেন পকেট থেকে
থেকে একটু কুরবানি করেন আমার মসজিদের ঈদগাহর জন্য এবং আমার মসজিদের গেটের জন্য। আজকের এই মাহফিল আমি বলেছি, কথা দিয়েছি, আগামী বছর আমার হামজা ভাই এসেছে, বাংলাদেশের সর্ববৃহৎ যত আলেম আছে, আমার হুসাইন মাহমুদ আহমেদ মাহমুদ ভাই এসেছে, আমি সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা সম্ভব হবে আপনাদের সহযোগিতা থাকলে। সুতরাং আজকে আপনারা সেই সহযোগিতা করবেন। সিয়াম কই রফিকুল 1000 টাকা দিয়েছে, ওর বাবা দোয়া রফিকুল ভাই ছেলে মারা গেছে, উনি 1000 টাকা বাপ মার জন্য দোয়া চেয়েছে। আরেকজন কিনা অনেকেই বলেছে, অনেকেই টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ নেখায়া দিয়ে দাও। এই মাইকটা আচ্ছা ওইটা ভালো করে এটা একটু ছাড়া দাও। ওই সিআর পিছাই দেন, ওই ওখানে দেন, খালি ফ্রেম সবার এক থাকবে না। এইখানে আসো, এইখানে সালাম দাও। ওখানে ঘুরাই দেন, ওই সামনে ঘুরাই দেন, আর ওইটা সামনে দেন, ওইটা তুমি এটা না ওইটাই থাকবে। এইটাই সামনে ভাই, এইটাই সামনে। না ওইটা না এইটাই দিন। এটা কথা নয়, এটা বলেন, এটা ভোকাল করেন, এটা ভোকাল করেন, কিছু করে এটা কিছু করে ভোকাল করেন। আসসালামু আলাইকুম। আমি একটি ইসলামী গান পরিবেশন করব। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দরে, আমি চাই খাটবে না রাত কখনো কারো নারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দরে, আমি চাই কাটবে না রাত কখনো কারো নারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের ধারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের ধারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা মন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা মন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আলহামদুলিল্লাহ। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশের মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে গড়া,
হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা